নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কি। আমি চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি বানাবো পুঁটি মাছের চচ্চড়ি। তো আমি দেখুন পুঁটি মাছগুলো কেটে নিচ্ছি এভাবে চাকু দিয়ে। ভালো করে পরিষ্কার করে নেব। সবকটা মাছ এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি ফার্স্টে আঁশগুলো ছাড়িয়ে নেব, তারপরে পেটটা আমি ফেলে কানকোটা ফেলে দেবো। আমি এইভাবে ছুলে ছুলে রাখছি আঁশগুলো। সবকটা মাছ আমি এইভাবে আঁশগুলো ছিঁড়ে দিই। তো পুঁটি মাছ কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে এভাবে বানালে। এটা শুধু পেঁয়াজ দিয়ে বানানো যায়। আমি আজকে সব রকম সবজি দিয়ে বানাচ্ছি শীতে। সব কিছু শীতের সবজি দিয়ে বানাবো। এই যে মাছগুলো কেটে নিয়েছি, এর মধ্যে আমি লবণ হলুদ মিশিয়ে দেবো। ভালো করে লবণ দিয়ে আমি ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়েছি, তাহলে ভালো পরিষ্কার হয়। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। এবার আমি লবণ দিয়ে দেবো। এবার আমি হলুদটা দিয়ে মেখে নেবো। দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নিতে হবে মাছটাকে। মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। রেখে ওইদিকে আমি সবজিগুলো কেটে নেব। এবার আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। মাছটা আমি রেখে দিচ্ছি। এগুলো বানানোর জন্য আমি এই সবজিগুলো কেটে নেব সব। দেবো আমি পেঁয়াজ কলি, সিম, আলু, টমেটো, আর কাঁচা লঙ্কা, 2 টুকরো রসুন লাগবে, পেঁয়াজ টুকরো। এগুলো আমি সব কেটে নেব। একটু লম্বা লম্বা করে কাটবো। এইভাবে কেটে নিচ্ছি আমি। যেগুলো ফেলে দেবো। এরপরে আমি সিমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, বড় কাটা যাবে না। সব কটা সিমই আমি এভাবে কেটে নেব। এরপরে আমি আলুগুলোকেও কেটে নেব। চাকুটার ধারটা কমে গেছে, আর কি করা যাবে। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর আমি কেটে নেবো এই টমেটো। 2টো টমেটোই নিয়ে নেবো আমি। টকটক হলে বেশ ভালোই লাগবে খেতে। এটা কাঁচা টমেটো হলে বেশি ভালো হতো, কিন্তু আমার ঘরে নেই, তার জন্য আমাকে এই পাকা টমেটো দিয়ে করতে হচ্ছে। পাকা টমেটো দিয়েও ভালো লাগে, কিন্তু কাঁচা টমেটোটা স্বাদটা বেশি লাগে। এরপর আমি এই পেঁয়াজটাও কেটে নেবো। এখানে ছোট দিয়ে বড় দিয়ে আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2-3টে। এগুলো আমি কেটে নেবো ভালো করে। আমি কাঁচা লঙ্কাগুলো এইভাবে চিনে নেব। সব সবজিগুলো কেটে নিয়েছি। যে রসুন থেতো করে দিয়েছি, টমেটো, আলু, সিম, পেঁয়াজ কলি, পেঁয়াজ, আর এই যে কাঁচা লঙ্কাটা চিনে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে মাছটা ভেজে নেব। এই যে মাছটা
আমি এর মধ্যে অল্প অল্প করে মাছগুলো 2-3 বারে ভেজে নেবো। সবকটা মাছ আমি, বেশি মাছ দিলে ভালো করে ভাজা হবে না, এর জন্য আমি অল্প অল্প করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এই কটা লাস্ট আছে, এগুলো ভেজে নিচ্ছি আমি। মাছগুলো ভেজে আমি বাটিতে রেখে দিলাম। এরপরে আমি একটা কড়াইতে তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এরপরে আমি রসুনগুলো দিয়ে দেবো। এগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুলি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো। পরে আমি সিমগুলো দিয়ে দেবো, সিমগুলো ভালো করে ভেজে নেবো। আজকে রান্নায় বেশি একটু দেরি ভেজে নিলে বেশ মা কালী শুধু ফার্স্ট যে কালকে চাল গরম করেছে ভালো করে ভেজে নেবো আবার। হ্যাঁ এখনো কি দিয়ে খাবো, রান্না হয়েছে নাকি সকাল থেকে? হ্যাঁ এটা আমি যা। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে আলু, এগুলোকে ভালো করে ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো। কিছু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি লবণ। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে লবণ স্বাদ মতো। তো ভালো করে ভেজে নিলে ভালো লাগবে খেতে। এরপরে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো। আমি দিয়ে দেবো এর মধ্যে জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব। কারা কারা এভাবে বাড়িতে বানিয়ে খান প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবার দেখুন ঢাকনা থেকে খুলে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, খেতে একটু টেস্ট হয়েছিল, গরম ভাতের সাথে খেয়েছি। এরপরে আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি একটা বাড়িতে নিয়ে নিয়েছি বাটিতে।
আমার তো খুব ভালো লেগেছে।